ভিউজেস 3 বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। প্রথমেই জেনে নেওয়া যাক যে ভিউজেসটা আসলে কি। ভিউজেস হচ্ছে একটি প্রোগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এর ক্রিয়েটর হচ্ছেন ইভান ইউ। এটা দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করা হয়। এটা তো গেল ডেফিনিশন। চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত এটা হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সাধারণত রান হয় একটা ওয়েবসাইটের কোনো একটি পেজ লোড হওয়ার পরে। এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের অনেক কন্টেন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন ইভেন্ট হ্যান্ডেল করতে পারি। যেমন একটি বাটন প্রেস করলে কি হবে, মাউস স্ক্রল করলে কি হবে, একটা ফর্ম পুরোপুরি ফিল আপ না করে সাবমিট করলে কি হবে, অর্থাৎ ফর্ম ভ্যালিডেশন যাকে বলে। এই কাজ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে প্রতিটা ইন্টারাকশনের জন্য নতুন পেজ লোড হয় না। কিন্তু ট্র্যাডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে এমন ছিল না। শুরুর দিকে যে ওয়েবসাইটগুলো ছিল সেখানে অলমোস্ট সব ইউজার ইন্টারাকশনের জন্য নতুন করে একটি পেজ লোড হতো। ধরুন আপনি একটি ফর্ম অর্ধেক ফিল আপ করে সাবমিট করলেন, সেটা সার্ভারে ভ্যালিডেশনটা হয়ে সার্ভার থেকে এরর মেসেজ আসতো এবং একটি পেজ নতুন করে লোড হতো। তবে এই ভ্যালিডেশনের কাজটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি তাহলে সার্ভারের উপর চাপটা একটু কম পড়বে এবং ইউজার অনেক ফাস্ট এক্সপিরিয়েন্স পাবে। আর ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ কোনো লাইব্রেরি ইউজ না করে এটা করতে গেলে এগুলোর জন্য অনেক অনেক কোড লিখতে হয়। কিন্তু যদি আমরা ভিউজেস এর লাইব্রেরিটা ইউজ করি তাহলে এই কাজগুলো মাত্র কয়েক লাইন কোড লিখেই লেখা সম্ভব। এটা তো ছিল একটা এক্সাম্পল। তো এই টাইপের আরও অনেক সুবিধা আমরা পাবো ভিউজেস ইউজ করলে, যা আমরা পুরো টিউটোরিয়াল সিরিজে ধীরে ধীরে দেখতে পাবো। ভিউয়ের মতো আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, এসভেল্ট ইত্যাদি। এগুলোর মধ্যে আমরা আজকে শিখবো হচ্ছে ভিউজেস। আর ভিউজেস এমন একটি ফ্রেমওয়ার্ক যেটা বেসিকটা শেখা খুবই সহজ। এটা অনেক লাইট ওয়েট এবং ফাস্ট। সামান্য জাভাস্ক্রিপ্ট জানলেই অতি অল্প সময়ে যে কেউ এর বেসিকটা শিখে নিতে পারে। আর একটু বেশি সময় দিলেই এর অ্যাডভান্স টপিকগুলো আয়ত্ত করা সম্ভব। আর এই কারণেই সবচেয়ে কম সময়ে এই ফ্রেমওয়ার্কটি সবচেয়ে বেশি পপুলারিটি অর্জন করেছে। বর্তমানে এটি গিটহাবে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টার পেয়েছে। ইতিমধ্যে অনেক বড় বড় কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাপল, নাসার মতো কোম্পানিগুলো ভিউজেস ব্যবহার করা শুরু করে দিয়েছে। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি মোহাম্মদ মামুনুর রশিদ। আমি গত প্রায় 7 বছর হলো ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশে একটি ফিনটেক কোম্পানিতে ফ্রন্ট এন্ড এবং মোবাইল অ্যাপ টিমের লিড হিসেবে কাজ করতেছি, যেখানে ফিনান্সিয়াল টেকনোলজি নিয়ে কাজ করা হয়। এর পাশাপাশি আমি টুকটাক ফ্রিল্যান্সিংয়ের সাথেও জড়িত। এখন আমরা জেনে নিই যে এই টিউটোরিয়ালটা আমি কেন বানাচ্ছি। ভিউজেস আমি কাজ করতেছি 2016 সাল থেকে। এটার বেসিক শেখার পরে আমি 2017 সালেই এটা শেখার পাশাপাশি আমি একটি টিউটোরিয়াল সিরিজ বানাই, যেটাতে আপনাদের অনেক সাড়া পেয়েছিলাম। কিন্তু তখন আমি নিজেও ভিউজেসের সব কিছু জানতাম না, শিখতেছিলাম এবং জাভাস্ক্রিপ্টের নলেজ একটু কম ছিল। এরপরে আমি জাভাস্ক্রিপ্টের বেসিকটা একটু ভালো মতো দেখে নিই, স্টাডি করি। এরপরে ভিউজেসের কিছু অ্যাডভান্স টপিক শিখি। শেখার পরে fiverr.com-এ 100-রও বেশি প্রজেক্ট, ভিউজেসের প্রজেক্ট আমি কমপ্লিট করেছি, যা এই মার্কেট প্লেসের যে কোনো ভিউজেস ডেভেলপারদের মধ্যে সবচেয়ে বেশি। অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো নিজের গুণগান নিতেই যাচ্ছি, আসলে তা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই এতগুলো ভিউজেসের প্রজেক্ট করে আমি যে এক্সপিরিয়েন্স অর্জন করেছি, ভিউজেসের যে অ্যাডভান্স টপিকগুলো শিখেছি, আমার মনে হয় আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাঝে শেয়ার করা দরকার। আর যেহেতু আমি 2017-তে ভিউ 2 এর উপরে একটি টিউটোরিয়াল সিরিজ বানিয়েছিলাম, এরপরে কিছুদিন আগে ভিউজেস 3 রিলিজ হয়েছে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ভিউজেস 3 এর উপরে টিউটোরিয়াল সিরিজ বানানোর জন্য, তাই আমার এই সিরিজটি আজকে বানানো। সিরিজটিতে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শেখানোর চেষ্টা করব। অতএব আপনি যদি ভিউজেসের কিছুই না জানেন অথবা বেসিকটা জেনেও থাকেন, এই সিরিজটি দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এবার চলেন আমরা দেখে নিই যে এই টিউটোরিয়াল সিরিজে আমরা কী কী শিখতে যাচ্ছি। প্রথমে আমরা ভিউজেসের কোর কনসেপ্টস নিয়ে একটু আলোচনা করব। এরপরে বিহাইন্ড দ্য সিন আসলে কী ঘটে এটা একটু দেখব, যদিও এটা সবার দেখার দরকার নেই। এরপরে আমরা কম্পোনেন্টসের বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছু দেখব। তারপরে আমরা ভিউ সিএলআইতে চলে যাব। ভিউ সিএলআই কিছু প্রজেক্টও করব আমরা। এরপরে ভিউজেস যে ফর্ম নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব।
দেন হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট কীভাবে সেন্ড করতে পারি সেটা দেখব। এরপরে ভিউ রাউটার দিয়ে আমরা রাউটিং কনফিগার করব, রাউটিং নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। তারপরে আমরা ট্রানজিশন অ্যানিমেশন শিখব। এরপরে আমরা ভিউএক্স দিয়ে স্টেট ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখব। এরপরে ভিউজেস দিয়ে কীভাবে অথেন্টিকেশনের কাজগুলো করতে হয় সেটা দেখব। দেন হচ্ছে একটি ভিউজেস প্রজেক্ট কীভাবে সার্ভার ডিপ্লয় করতে হয় সেটা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে কম্পোজিশন এপিআই, যেটা সম্পূর্ণ অপশনাল। এটা অনেক বড় প্রজেক্ট, অর্থাৎ আপনারা যদি লার্জ স্কেল প্রজেক্ট করেন তাহলে কম্পোজিশন এপিআইটা অনেক কাজে দেয়। এরপর আমরা দেখব হচ্ছে মিক্সিং। তারপরে ভিউজেস 2 প্রজেক্ট কীভাবে ভিউজেস 3তে মাইগ্রেট করতে হয় এটা আমরা দেখে নেব। এরপরে হোয়াটস নেক্সট, অর্থাৎ এরপরে আমাদের কী কী শিখতে হবে এরকম কিছু ভিডিও বানিয়ে আমরা টিউটোরিয়াল সিরিজটি শেষ করব। ধন্যবাদ সবাইকে।